আজকে ঘুমতে করতে লেট হয়ে গেল। এই গামছাটা দে তো। এরকম নাও, সকালবেলা চা খাই যাবে না? না, কাজে লেট হয়ে গেছে। তোর গোষ্ঠী মারে, আমি ছিঁড়া চটি পায়ে দিয়ে কাজে যাচ্ছে আর তুই ব্যানার শাড়ি নেবে। দাঁড়া, আজকে তোর ব্যবস্থা করছি। দাঁড়া, কাজে লেট হয়ে গেল। খাসি তুই বাড়ি আয়, তোর সন্ধ্যাবেলা ব্যবস্থা করছি। লাইন হলে হবে, না হলে না হবে। একটা চার সবাই ভাবি, ও ভাবি, বাড়ি আছে নাকি? ও ভাবি, কোথায় কে ডাকছো গো? ও আরিফ ভাই। হ্যাঁ ভাই, এসো এসো, ঘরে বসো বসো বসো। হ্যাঁ এসো এসো এসো। ভাবি ভালো আছো? হ্যাঁ ভালো আছি ভাই। ভাই তোমাকে মাছ চাচ্ছিল কেন? ওই একটু রাগ বেশি ওর। হ্যাঁ, ও বিশাল বাস্তুদা। আমার খুব ছোটবেলায় মাছ চলে আসবে। আমি পারছি দা, খাসি বাড়ি আসুক, আজ যে সন্ধ্যাবেলা বিচার ডাকবো, জানো তো ভাই। হ্যাঁ ডাকবা। আর আমার খুব ছোটবেলায় বিশাল মাছ তোলো। আরে জানো না, বিয়ে করেছে সেই দিনকেই বাড়ছি, আমি চিনি নিছি ওকে। তোমাকে আমার বিশাল ভালো লাগে, তোমার মতো দেখে একটা বউ করতে আমার ভাই বিশাল বাসিদা। আমাকে আমার নম্বরটা দিচ্ছি, ফোন করো, ঠিক আছে? আমার সাথে ফোনে বিশাল কথা আছে। ঠিক আছে ভাই, আবার যখন তখন চলে যাবে, আমি এখন যাই, ঠিক আছে? হ্যাঁ যাও, ফোন করো। যাক, আমার দেওয়ার একটু ফোন করি, নম্বরটা দিয়ে গেলে এত করে ফোন করতে বলি, ফোন করে না। যাক একটু ফোন করে দেখি, আমার খাসির যা মুরদ, ফোন করে না, ফোনই করে না। দেখি। হ্যালো, কে? আমাকে চিনতে পারছো না? হ্যাঁ নম্বরটা কি করতে দিয়ে গেলে বলো বেরি? ফোন করতে বললে বারবার, কি করতে দিয়ে গেলে নম্বরটা বলো তো? বারবার ফোন করতে বললে, তাই জন্যই বললাম। হ্যালো ভাবি, তোমার অনেক কথা আছে। হ্যাঁ আমি ভালো আছি। হ্যাঁ তোমাকে আমার অনেক ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ তাই? ভাত খেয়েছ? খেয়েছ, ঠিক আছে। ভাই চলে আসিনি তো আবার? আসবি একটু পরে, ঠিক আছে? রেখে দিলাম, ঠিক আছে? থাক, আজকের মতন বালিটা এখানে বাঁধলো, পানি পড়লে ধুয়ে যেত। আজকে কাজে লেট হয়ে গেল, সব মিস্ত্রি গুলো চলে গেল, মালিক পয়সা দেয় কিনা দেখে আসতে হবে। দেখি মালিক আজকে পয়সা দেয় কিনা দেখে আসে, দিলে ভালো, না দিলে বাড়ি চলে যাবি। কাজে গেলে মালিক পয়সা দিল না, ওই সুনু পাউডার আনতে বললো, আনলাম না। পাগলিটাকে, অঞ্জলি কোথায় গেলি রে? সেদিকে ডাকছি শুনতে পাচ্ছি না, তুই যা করবি কর, আমি ঘরে গেলাম ভাত খেতে। অঞ্জলি, এই অঞ্জলি, হাড়িতে ভাত কর। খাসি তোর ভাত আমি আনতে পারবো না, তোর গুষ্টি মারে। ভাবি তো মারছে, যাই শোয়ানোর বুদ্ধিটা দিয়ে আসি, শুধুকে সব ব্যবহারটা করিয়ে আসি। আজকের দিনটা কি ভালো। সারাদিন কাজ করে এসে হাঁড়িতে ভাত নেই, ও কি করে সারাদিন? তোমাকে যা যা বলেছে তোমাকে পারবে না, কিসে হাঁড়িতে ভাত থাকবে না কেন? ও কি করে সারাদিন? সুন্দর মোটাকে মারে আমার নতুন ভাবি, মারে মারবো। বিচার করে লোক ধরেন না, বিচার করলো তাই এখানে ম্যাচ করে যাওয়ার ফুটে তুলতাম তো কয়টা ছেলে ব্যাট করলো, ভাবি হাত তুললে ভাবি ওটা, ভাবি ওটা এক সুন্দর মোটা মারে
সুন্দর বলতে কে? হ্যালো ভাই, তুমি খুব ভালো। খাসি আমার শুধু ধরে ধরে মারে। হ্যাঁ তুমি খুব ভালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ সোনা, কি করছো? ও বসে আছো? ঠিক আছে সোনা, ওই খাসিটা আজকে বাড়ি থেকে কলকাতায় গিয়েছে, তাই এখন খাসিটা দুদিন থাকবে। ও সোনা কিছু মনে করো না, ঠিক আছে? ওই খাসিটা বাড়ি ছিল বলে আমি তোমাকে ফোন করতে পারিনি। সকলের সময় পেছন পেছন কুকুরের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, যে দেখছিল কার সাথে কি করছিল জানো, তাই জন্য আমি যা কথা বলতে পারিনি তোমার সাথে। ও খাসিটাই বার নেই না, দুদিন ধরে। আসো তুমি এখন এখানে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ শোনা ভাই, বাড়ি নিয়ে আমি এক্ষুনি এসছি। তাহলে তুমি এক্ষুনি আসো। ভাই আজ বাড়ি নিয়ে দান মেরে দিয়েছি, অনেকদিন থেকে এসেই আছি আমি। যাই ভাই বাড়ি কিনে দেখি। ও ভাবি আমি এসছি, তারপর দরজা খোলো। ঝগড়া করে কলকাতায় কাজে যাচ্ছিলাম, ট্রেনটা মিস হয়ে গেল। দেখি বাড়ি যাই। অঞ্জলি কি করছে? এই দুটো তো অঞ্জলির ছুটি, আর এই দুটো কার ছুটি? কিরা ঘরে আছে, দেখে আসি অঞ্জলি কি করছে। অঞ্জলিকে তো ডাকা যাবে না, উঁকি মেরে দেখি ওরা কি করছি, দেখে আসি। হ্যাঁ আমাকে কাজে বেড়ে এই করছি তো, তোর বুঝতে মারে। আজকে দাঁড়া, মোড় ডাকি, তোর ব্যবস্থা করছি। দেখে আসছি তো, আমি তোমাদের বাড়ি তোমাকে খুঁজতে গেলাম, তোমাকে পাইনি। তুমি রাস্তায় আলা, দেখা হয়ে গেল। আমার বউর সাথে আরে ষষ্ঠী নষ্টি করছে ঘরের ভেতর। আমি দূর মেরে বন্ধ করে দিয়েছি ওদের। রাখছি কোথায়? ঘরের ভেতর। ওই শোন তো, মাতুয়ার মশাইকে ডেকে আনবে, করে লোকজন ডেকে আনবে, আজকে বিচারে বসতে হবে। তাড়াতাড়ি যা। আসো মশাই। মশাই ঘরের মধ্যে আছে। তুই যারা ওর লোকজন কটা আসো, কত তাড়াতাড়ি বেশ করছি। ওদের ঘর থেকে টেনে হিসেবে বের করে আনো তো, ওদের লোক বিচারটা করবে। তোমরা কি বলো আমাদের লোকজন সবাই এসছি তো, বিচারটা শুরু করা হোক। তোমার অভিযোগ তুমি বলো। মশাই, আমার বউ কদিন ধরে আমার কাছ থেকে রেডি চলছে, আমাকে কলকাতায় কাজে বেরিয়েছিল। আজ সকালে ট্রেনটা মিস হয়ে গেছে। বাড়ি এসে আমি দেখছি আমার বউ আর আরিফ ফার্স্ট নষ্ট করছে। আরিফ তুই বল। আমি কিছু করিনি মশাই। সাইনের বউ আমাকে ফোন করে ডাকলো যে ভাবা পিঠি করেছে, খেয়ে দাও। দিয়ে আমি ভাবা পিঠি খেতে খেতে এমন সময় সাই চলে এসছে, তুমি কলার ধরে তোমার কাছে নিয়ে এসে বলছে যে বিচার চাই। এটা আমার দোষ আছে, তুমিই বলো। তো স্বামী যে বলছি তুই আরেকটু যদি ফোর্স নষ্ট করতে গিয়ে ধরা পড়ে গেছিস, সত্যি কথা বলবি না, ক্যালেন্ডার খাবি। মশাই ও আমাকে ওর দিন এসে জ্বালা তোলছে, নাও ভাবি নাও, ফোন নম্বর নাও, তাই জন্য জ্বালা তোল। তাই জন্য একদিন এসছে যে আনচার ভাই বাড়ি নেই, ঘরে আমাকে টেনে নিয়ে গেছে জানো মরণ মশাই। আরিফ বলছিল যে শাড়ি কিনতে দেবো, কিনতে দেবো, এই বলে আমাকে ঘরের ভেতর টেনে নিয়ে গেছে, দিয়ে এই সব করেছে। আরিফ এক কথা বলছে, ও এক কথা বলছে, কার দাম বিশ্বাস করি বলতো? আরিফকে একটা চাপ দিয়ে ভালো করে জিজ্ঞেস করো, এটা একটা জরিমানা করে ছেড়ে দেবো। ঠিক আছে, একবার চাপ দিয়ে ওকে জিজ্ঞেস করি। তুই বলছি তুই ওকে ফোন করে চালাতেন, এই মাঝে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আর বস ওদের ঘেরটা আগে না আমার মশাই, আমি ওকে ফোন করে জানাবেন না, আমাকে ফোন করে বলতো যে আমাদের বাড়ি এসো, বাড়ি এসো। দিয়ে একদিন এন্ডা করতে করতে ও বলছে যে আমাদের বাড়ি এসে, আমার স্বামী বাড়ি নেই, তখন আমি কি করবো? তার জন্য ওদের বাড়ি এসে দিয়ে এই বাগে আমাকে ফেঁকিয়েছে। এর কথা একটু বিশ্বাস করবে, ঠিক আছে আমার মশাই, আমাকে পুরো ফেঁকিয়েছে। ওই খাসি আমাকে এসে চলে ধরেলো না, এর স্বামী ওর স্বামী আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, ওদের কথা কোনো কান দিবে না আমার মশাই।
সবই তো বুঝলাম, তাহলে সাইনকে জিজ্ঞেস করো, পয়সা লোকের ছেড়ে দাও। সাইন তুই কি চাস? মোর মশাই আমি ওই বউ নেবো না, আরিফের সাথে বিয়ে পড়িয়ে দাও। তোমাদের দুজনের বিয়ে করে দেওয়া হোক। না মোর মশাই, তাহলে আমি সত্যি কথাটা বলছি, ও ফোন করতো আমি ফোন করতাম দিয়ে ফুটি মারতাম দিয়ে তুমি বলছো বিয়ে পড়িয়ে দিতে, ওর ঘরে স্বামী আছে একটা, এর মধ্যে তো আমি বিয়ে করতে পারবো না। আজকে আমি ধরে ওকে বিয়ে করলাম, কালকে তো অন্য জনের সাথে কথা বলতে পারে। আমাকে জরিপানা দিচ্ছে, জরিপানা দিয়ে ছেড়ে দাও, আমি ঘরে চলে যাই। অঞ্জলি তোমার গার্লফ্রেন্ড তোমায় নিচ্ছে না, তোমার বড় তোমায় নিচ্ছে না, তাহলে কিছু জরিপানা করে তুমি তোমার মার কাছে, তোমার মার বাড়ি চলে যাও। অন্ধকার করো না, আমি আমার স্বামীর কাছে আমার ভুল বুঝতে, আমার স্বামীর কাছে আমি থাকতে চাই। আর তুমি পরে বুঝলে না এটা করলে আমার স্বামী আর আমায় নেবে না। আপনার পায়ে ধরে বলছি, আমার স্বামীর কাছে আমাকে ফিরিয়ে দিয়ে। এই যে ভুলটা করেছো ওই ভুলের তো ক্ষমা নাই, তুই মনে মেনে না, ও তুই নিজের ভুল নিজে বুঝতে পেরেছে। আর যে জরিপানাটা হবে তুই নিজের কাছে তুই দিবি, ওকে দিবি। ও যদি এবার কিছু করে তখন তুই আমায় বলবি। মোর মশাই তোমার হাতে ছেড়ে দিলাম, যা করবো করো। এবার তুই আমার দায়িত্ব থাকলেও তুই মেনে নি, সাধারণ সংসার নষ্ট করিস না। ঠিক আছে, ভালো করে সংসার কর। এই কাজ করছো, এই কাজে ক্ষমা নেই, তোমার 3 লাখ টাকা জরিমানা করা হলো। না মোর মশাই, আমি গরিব মানুষ, আমি এত টাকা দিতে পারবো না। মোর মশাই তুমি কথা তোমার পাশে আর করবো না, তাহলে আমি অন্য কোথাও চলে যাবো। ওটি 3 লাখ টাকা জরিমানা করবে কিনা দেখো, তুমি সেটাই ভালো বোঝো। তুমি ওখানে কি বসে পাবলিক সব বসো, এই তো গরিব মানুষ, এই 3 লাখ টাকা জরিমানা হবে না, একে 1 লাখ টাকা দিয়ে ছেড়ে দাও, বিচার এখানে শেষ করে দাও। এখানে তোর বউকে ভাই তুই নিয়ে বাড়ি যা, আমি কালকে 1 লাখ টাকা ওর সাথে আদায় করে তোকে আমি দিয়ে আসছি। যা তোর বাড়ি যা, সবাই বাড়ি চলে যাও।